হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল সিটিজেনশিপ থেকে। কিছুদিন যাবৎ খুব ডিমান্ডিং একটা প্রশ্ন আপনারা অনেকেই করে আসছেন যে হাঙ্গেরিতে কীভাবে যাওয়া যায় একটু বিস্তারিত বলার জন্য। আসলে আমাদের সময় হয়ে না ওঠার কারণে আমরা আপনাদেরকে বিস্তারিত বলতে পারি নাই। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো খুব স্বল্প সময়ের মধ্যে হাঙ্গেরি সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার জন্য। হাঙ্গেরিতে মূলত আপনার আইএলটিএস ছাড়াও পড়াশোনা করা যায়, কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে না। বাট আপনার যদি আইএলটিএস, ফিটি বা এমআই থাকে সেক্ষেত্রে ভালো হয়, কিন্তু এগুলো না থাকলেও কোনো সমস্যা নেই। আপনি শুধুমাত্র ওরাল বা বাইবেল কমিউনিকেশন করে আপনার হাঙ্গেরিতে স্টুডেন্ট বিষয়ে এনরোল করতে পারবেন। হাঙ্গেরিতে কোনো পড়াশোনা করতে হলে প্রথমত বেসিক যে খরচটা হবে সেটা হলো আপনার 100 ইউরোর মাধ্যমে একটা ইউনিভার্সিটি চুজ করে ওখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার একটা ইন্টারভিউ নেবে, যেটাকে আমরা ভার্বাল কমিউনিকেশন বলি। ওটার জন্য আপনাকে 150 ইউরো পে করতে হবে। যদি ওখানে আপনি ইউনিভার্সিটি অথরিটিকে স্যাটিসফাইড করতে পারেন, ওনারা মনে করে যে আপনাকে ওনারা এনরোল করতে দেয়, সুযোগ দিবে, চান্স দিবে, সেক্ষেত্রে ওনারা আপনাকে একটা কন্ডিশন অফার লেটার দিবে। তো এই কন্ডিশন অফার লেটার দিলে আপনার মেন খরচটা চলে আসে। মেন খরচটা বলতে আমি বুঝেছি মূলত টিউশন ফিটা আপনার মূলত বেরি করে, সাবজেক্ট বেরি করে, আপনার কোর্সের উপর বেরি করে, আপনি কি অনার্সে যাচ্ছেন না মাস্টার্সে যাচ্ছেন নাকি ফিস দিতে যাচ্ছেন, এগুলোর উপর মূলত আপনার মূলত বেরি করে। তো বেসিক্যালি 3500 থেকে 6000 বা 5000 এর মধ্যে আপনার টিউশন ফিটা থাকে ইয়ারলি। এটা আসলে আপনার কি বলে সেমিস্টার না, সেমিস্টার 1700 থেকে মূলত শুরু হয়। আমরা যদি 3500 ইউরো ধরি, তো আপনার লাগতেছে প্রথম অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো, ইন্টারেস্ট এক্সাম ফি 150 ইউরো এবং আপনার টিউশন ফি 3500 ইউরো। দেন আপনার করতে হবে হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, সব মিলে 200-250 ইউরো আপনার খরচ হবে। এগুলো আপনি যখন টিউশন ফিটা পে করে দেবেন ইউনিভার্সিটি গিয়ে, তখন ইউনিভার্সিটি আপনাকে একটা ফল লেটার দিবে। ফল লেটার দেওয়ার পরে আপনার এভরি ডকুমেন্টস, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ফাইন্যান্সিয়াল প্রুফ, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, যা যা ডকুমেন্ট লাগে সবগুলো আপনি অ্যাটাস্টেশন করে আপনার ভিসা ফি দিয়ে এম্বাসিতে দাঁড়াবেন, ঢাকা অবস্থিত হাঙ্গেরি এম্বাসিতে। তো হাঙ্গেরি এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দিবে, আপনি প্লেন টিকিট কেটে হাঙ্গেরি চলে যাবেন। এখানে একটা মূলত ফ্যাক্টর, আপনার প্লেন টিকিটটাও কিন্তু বেরি হয়, টাইম টু টাইম এটা ফেয়ারটা মূলত বেরি হয়। আজকে এক রেট আছে, 1 মাস পরে এরকম নাও থাকতে পারে। তো বেসিক্যালি 50 থেকে 80 হাজার টাকার মধ্যেই আপনার প্লেন টিকিটও থাকে। আপনি হাঙ্গেরিতে যাবেন, গিয়ে তো ওখানে শপিং করতে পারবেন না, আপনাকে বাংলাদেশ থেকে শপিং করে যেতে হবে। তাহলে আপনার বাংলাদেশ থেকে মূলত 30 থেকে 50 হাজার টাকার মতো শপিং করতে হবে। এটাও মূলত বেরি করে পার্সন ওয়াইজ কার কতটুকু আসলে রিকোয়ারমেন্ট। তো সব মিলে আমি যদি বলি, হাঙ্গেরিতে আপনি 6 লাখ থেকে 6,50,000 টাকার মতো ইন অ্যাভারেজ আপনি খরচ করে আপনি ওখানে পড়াশোনা করতে যেতে পারবেন। কিন্তু আপনি আপনার যদি কিছু বাড়তি টাকা নিয়ে যান, তাহলে সেটা আপনার প্লাস পয়েন্ট। আবার আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন, ব্যাঙ্ক অ্যারাউন্ড 15 থেকে 20 লাখ টাকার মতো দেখাইতে হয়, বা 12 থেকে 15 লাখ টাকা দেখাইতে হয়। আপনার যেসব ফান্ড যদি না থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক লোনের মাধ্যমে দেখাবেন। তো ব্যাঙ্ক লোন দেখালে ওখানে আপনার একটা কস্ট অ্যাড হবে, ইন্টারেস্ট অ্যাড হবে, ওখানে আপনার খরচ বাড়বে। দেন আপনার যদি এই কাজটা আপনার নিজে না করেন, কোনো একটা এজেন্সি, এক্সপার্ট এজেন্সি দিয়ে করেন বা অথরাইজ রিপ্রেজেন্টেটিভ দিয়ে করেন, তাহলে আপনার কারণে আরেকটু কিছু খরচ বাড়বে। বলা যায় এগুলো সব কিছু মূলত আপনার উপর ডিপেন্ড করে। বাট সব কিছু যদি আমি বলি, ইন অ্যাভারেজ 6 লাখ থেকে 6.5 লাখ বা 7 লাখ টাকার মধ্যে আপনি এভরিথিং কস্ট পূরণ করে আপনি হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে পারবেন। আমি আসলে আজকে সত্য বিরুদ্ধে আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা যদি স্পেসিফিকলি কোনো কিছু জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, অথবা সরাসরি ইনবক্স করবেন, অথবা আপনি সকাল 9টা থেকে রাত্র 8টা পর্যন্ত আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে, আপনি চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে সিটিজেনশিপে থাকার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ।